সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার একটি নেক ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই নেক ডিজাইনটি আমি আপনাদেরকে করে দেখাবো। সেলাই কাটিং সহ সম্পূর্ণটা নিখুঁতভাবে বুঝিয়ে দিব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন এবং আমার সাথেই থাকুন। নেক ডিজাইন করার জন্য আমার যা লাগবে সেটা হচ্ছে পেস্টিং ফিউজিং। এখানে আমি 2 পার্টের ফিউজিং নিয়েছি। এটা পেস্টিং ফিউজিং, এটা আপনি যে কোনো সুতার দোকানে কিনতে পেয়ে যাবেন। তো প্রথমেই ফিউজিংটাকে আমি সমানভাবে 2 ভাঁজ করে নিয়েছি। ফিউজিংয়ের যে চওড়াটা সেটা হচ্ছে আমি নিয়েছি 10 ইঞ্চি। টোটাল ফিউজিংয়ের চওড়াটা আমি নিয়েছি 10 ইঞ্চি, অর্ধেকটা এখানে 5 ইঞ্চি। এবং এটার যে লম্বাটা সেই লম্বাটা আমি নিয়েছি 16 ইঞ্চি। টোটাল লম্বাটা আমি নিয়েছি 16 ইঞ্চি। গলার এই চওড়াটা, এই যে দেখুন চওড়াটা আমি নিলাম 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে আমি দাগ করে দিলাম। একইভাবে এখান থেকে আমি মেজারমেন্ট টেনে 4 ইঞ্চিতে একটা দাগ করে দেব এবং এখানেও আমি 3 ইঞ্চি চওড়াটা নিব। এখানেও আমি 3 ইঞ্চি যে চওড়া রয়েছে সেই চওড়াটা দাগ করে দিলাম। এবার এখান থেকে ধরে আমি নিব 7.5 ইঞ্চি। আমি 7.5 ইঞ্চিতে আবারও একটা দাগ করে দিলাম এবং এখান থেকে ধরে আমি আবারও নিব 4 ইঞ্চি। টোটাল আমি 4 ইঞ্চিতে আবারও একটা দাগ করে দিলাম। এবার এই জায়গাটায় আমি চিকন করে একটা শেপ দিয়ে নিব। এই জায়গাটায় চিকন করে আলতো হাতে একটা শেপ দিয়ে নিব, ঠিক এরকম। এবার এখান থেকে ধরে এই যে আমি এখানে 4 ইঞ্চি নিয়েছি, সেই 4 ইঞ্চি থেকে ধরে এই 7 ইঞ্চিতে আমি ঠিক এরকম ফিতাটাকে কোনাকুনি ধরে একটা দাগ করে নেব। এখন এইখানে একটা রাউন্ড শেপ আমি হাত দিয়ে নিব, ঠিক এইভাবে। যে দেখুন, একটা সুন্দর রাউন্ড শেপ দিয়ে এই জায়গাটায় যা আছে তাতে আমি উপরে উঠিয়ে দিলাম। এবার সব জায়গাটায় আমি 1.5 ইঞ্চি করে চওড়াটা নিয়ে নিলাম। প্রত্যেকটা জায়গায় আমি 1.5 ইঞ্চি করে চওড়াটা নিয়ে নিব। এবার এই জায়গাটায় আমি সুন্দরভাবে আবারও সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। প্রতিটা জায়গায় যখন আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম, এখান থেকে আমি যখন 4 ইঞ্চিতে দাগ করলাম, ঠিক এখান থেকে আমি আবারও 4 ইঞ্চি নিচে একটা মেজারমেন্ট করে নিলাম, ঠিক 4 ইঞ্চি। এর মাঝখানে আমি দেখুন এই 1 ইঞ্চি বরাবর, এখান থেকে 1/2 ইঞ্চি, এখান থেকে হাফ ইঞ্চি, টোটাল হচ্ছে 1 ইঞ্চিতে আমি রাখলাম এবং এদিক থেকে 1/2 ইঞ্চি, এদিক থেকে 1/2 ইঞ্চি, টোটালটায় আমি 1 ইঞ্চি করে এইখানে একটা কোনাকুনি একটা ডিজাইন করে নিব। এবার আমি দাগ বরাবর কাটিংটা করে নেব। এখন এইখানে আমি এসে এই যে কোনাকুনি যে অ্যাঙ্গেলটা করেছিলাম সেই অ্যাঙ্গেলের ঠিক মাঝ বরাবর এইভাবে একটু ভেঙে নিয়ে এই যে আমি কেটে ফেলে দিলাম। দেখুন সুন্দর একটা দাগ হয়ে গিয়েছে। চমৎকার সেই গলার নেকটা আমার হয়ে গিয়েছে। এই যে দেখুন, এবার উপরে আমি সোজা করে একটা সেলাই দিয়ে নেব।
একইভাবে আমি আরও একটি যে ডিজাইন রয়েছে গলার সেটাও করে নেব। সেম এইটার মতো করেই আমি এইটাও করে নেব। দুইটাই কমপ্লিট। এই যে দেখুন দুইটা ডিজাইনই আমি কমপ্লিট করেছি। এই হচ্ছে সেই ড্রেসটি যার মধ্যে হচ্ছে আমি নেক ডিজাইনটি বসাবো। এখান থেকে 4 ইঞ্চি পিছনের গলায় যাবে। এখান থেকে 4 ইঞ্চি বাদ দিয়ে গলার মেজারমেন্টটা ধরবো। 4 ইঞ্চি আমি বাদ দিলাম পিছনের গলার জন্য। তো এই 4 ইঞ্চিকে আমি পিছনে রেখে এই ডিজাইনটিকে আমি মিলাবো। এই যে দেখুন এবার এর উপরে আমি সোজা একটি দাগ করে নেব। তো প্রথমেই আমি এখান থেকে ঠিক এইভাবে মিলিয়ে দিব। 1 ইঞ্চি একটু বাদ রাখতে হবে। এবার আমি এই যে দাগটা দিয়েছি এই দাগ বরাবর কাটিংটা করে নেব। ঠিক এরকম। এবার ঠিক এই গলা পিছনের গলা 4 ইঞ্চি বাদ দিয়ে এইখান থেকে ধরে এই যে দেখুন আমি 4 ইঞ্চির মেজারমেন্টটা করে নিয়েছি। এবার সেলাইটা করে নেব। এখান থেকে ধরে ঠিক এইভাবে আমি সেলাইটা করে নেব। এই দেখুন কত সুন্দর চমৎকার একটি নেক ডিজাইন হয়েছে। এখানে শুধু 2টা বোতাম দিলেই চমৎকার একটি ডিজাইন। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।